বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দিন শেষে যখন আমরা ঘুমাতে যাই, ঠিক সেই সময়টুকু আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। কারণ ঘুমের আগের কিছু সুন্নত আমাদের রাতকে করে নিরাপদ, আর ঘুমকে করে ইবাদত। প্রথম সুন্নত, অজু করে ঘুমানো। নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন ঘুমাতে যাবে, নামাজের অজুর মতো অজু করে নাও। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2447। দ্বিতীয় সুন্নত, ডান কাতে শুয়ে ঘুমানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে শুয়ে হাত গালের নিচে রেখে ঘুমাতেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6314। তৃতীয় সুন্নত, ঘুমের দোয়া পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থ, হে আল্লাহ, আপনার নামেই আমি মরি এবং জীবিত হই। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6384। চতুর্থ সুন্নত, বিছানায় শোয়ার আগে বিছানা পরিষ্কার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন বিছানায় যাবে, সে যেন তার কাপড় দিয়ে বিছানা ঝেড়ে নেয়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6320। পঞ্চম সুন্নত, তাসবিহ, তাহমিদ ও তাকবীর পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়ো। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6318। ষষ্ঠ সুন্নত, আয়াতুল কুরসি তেলাওয়াত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তার উপর আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাহারা দেয়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2311। সপ্তম সুন্নত, ৩ কুল পড়ে শরীরে ফুঁ দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে শরীরে ফুঁ দিতেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5017। প্রিয় দর্শক, এই সুন্নতগুলো পালন করলে ঘুম শুধু বিশ্রাম নয়, বরং ইবাদতে পরিণত হয়। আসুন প্রতিদিন ঘুমের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।